এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিদের। সিরিয়ায় পুলিশের উপর অতর্কিত হামলা, নিহত 14। ইয়েমেনের দুটি বন্দরে ইসরায়েলের বিমান হামলায় নিহত 3। কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোয়ানের। নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা। 17 বাংলাদেশি গ্রেফতার ভারতে। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিদের। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী ইহুদিরা। হামলার এ ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রম 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার 27 ডিসেম্বর ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময়ের মধ্যে ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে উঠে এবং লাখো মানুষকে বামকারে পাঠানো হয়। টাইমস অফ ইসরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা 4টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। সিরিয়ায় পুলিশের উপর অতর্কিত হামলা, নিহত 14। সিরিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 14 জন। বৃহস্পতিবার 26 ডিসেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দীদের নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। বুধবার 25 ডিসেম্বর আলেপ্পো শহরের একটি আলাউইট মাজারে ভাঙচুরের ভিডিও অনলাইনে প্রচারিত হওয়ার পরে বেশ কয়েকটি শহরে বিক্ষোভের সময় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ হোমস, লাতাকিয়া, জাবলেহ এবং টার্টুসে সকাল 8টা পর্যন্ত কারফিউ জারি করেছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মাত্র 15 দিন আগে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল-শামের HTS নেতৃত্বে ঝড়ো আক্রমণের মুখে স্বৈরার শাসক বাশার আল আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ইয়েমেনের দুটি বন্দরে ইসরায়েলের বিমান হামলায় নিহত 3। ইয়েমেনের রাজধানী সানা এবং হুদেইদাহ শহরের রেড সি বন্দরে গত বৃহস্পতিবার 26 ডিসেম্বর ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় 3 জন নিহত হয়েছেন এবং আরও 11 জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরাহর বরাতে AFP জানায়, ইসরায়েল সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটি এবং হুদেইদাহের পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি হামলায় নিহত 3 জনের মধ্যে 2 জন সানার বিমানবন্দরে এবং 1 জন রেড সি বন্দরে প্রাণ হারিয়েছেন। হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি আল জাজিরাকে জানিয়েছিলেন, সানার বিমানবন্দরে হামলায় একটি নিয়ন্ত্রণ টাওয়ারকে লক্ষ্য করেছিল। ইসরায়েলের সামরিক বাহিনী IDF হামলার বিষয়টি স্বীকার করেছে। IDF এর বক্তব্যে বলা হয়েছে, ইহুদি গোষ্ঠী ইরানের অক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের আক্রমণ আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বিশ্বব্যাপী অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের হামলায় হুদেইদাহ, আলিফ, রাস কানাতি বন্দরের সামরিক অবকাঠামো এবং হেজিয়াস ও রাস কানাতি পাওয়ার স্টেশনে আঘাত করা হয়েছে। কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি
এরদোয়ানের। কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। তিনি বলেন, কুর্দি যোদ্ধাদের আত্মসমর্পণ না করলে তাদের জীবন্ত কবর দেয়া হবে। বুধবার 25 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন, সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের হয় অস্ত্র সম্পূর্ণ করতে হবে, যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবরস্থ করা হবে। চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর তুর্কিপন্থী যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলাকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর কুর্দি যোদ্ধাদের বিলোপের বিষয়ে আঙ্কারা বারবার জোর দিয়ে আসছে। তারা বলেছে, সিরিয়ার এই গোষ্ঠীর ভবিষ্যতে কোনো স্থান হবে না। পার্লামেন্টে একে পার্টির এক অধিবেশনে এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্র সহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই বোনদের মধ্যে রক্তের প্রাচীন তৈরি করার চেষ্টা করছে। নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ার তারতুশে নিরাপত্তা বাহিনীর 14 সদস্যকে গুলি করে হত্যা করেছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী। তাকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামের সদস্য ছিলেন এই নিরাপত্তা রক্ষীরা। অতর্কিত হামলা চালিয়ে 14 জনকে হত্যার পর সেখানে অভিযান শুরু করেছে বিদ্রোহীরা। কুখ্যাত সায়েদানা কারাগারের সাবেক এক কর্মকর্তাকে আটক করতে বৃহস্পতিবার তারতুশে গিয়েছিল এই বিদ্রোহীরা। তখন তাদের উপর হামলা হয়। এই কর্মকর্তা সাধারণ মানুষকে কারাগারে হত্যার নির্দেশ দিতেন বলে অভিযোগ রয়েছে। আসাদকে গদিচ্যুত করার পর আয়াত তাহরির আল সাম কারাগারটি সব বন্দীকে মুক্ত করে দেয়। যারা আসাদের বিরুদ্ধে কথা বলতো তাদের সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হতো। সিরিয়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান বলেছেন, যারা সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার সাহস দেখাবে এবং দেশের জনগণের জীবনকে বিপদে ফেলবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। গত 8 ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরপরই গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। 17 বাংলাদেশি গ্রেফতার ভারতে দিল্লি, মহারাষ্ট্র, কেরল, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে চলছে অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান। সেই অভিযানে মহারাষ্ট্রে একসঙ্গে 17 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 14 জন পুরুষ, 3 জন মহিলা। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই, নভি মুম্বাই, নসিকের একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয় থানার সহযোগিতায় 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পুলিশের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কারো কাছে বৈধ কোনো নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তারা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও প্যান কার্ড